যুবকেরাও স্বপ্ন দেখে, হ্যাঁ, ঘরের পুরো দেয়ালে নায়িকাদের ছবি দিয়ে সাজানো, ঘুমানোর আগে ওই নায়িকাদের চেহারা দেখা নফল মনে করে, চেহারার দিকে তাকায় বলে, ইস যে সুন্দর নায়িকার চেহারা, এরকম একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। স্বপ্নে দেখো নায়িকার বুকের ওপর। কথা কন। যুবকেরা যারা এই জায়গায় বসে আছে এরা খুব দুষ্ট। এক যুবক প্রেমিকাকে ডাব কিনে দিছে, কয় চেহারা যে অবস্থা হয়েছে ডাব খাও। মায়েরে কোনোদিন ডাব কিনে খাওয়াই নাই, বাবারে খাওয়াই নাই, বান্ধবীর চেহারা একটু 19-20 হয়ে গেলে কি আদর, কি আদর, সোনা ডাব খাও, চেহারা খারাপ হয়েছে। এইবার বান্ধবী পাইপ লাগায়া ডাবের ভিতরে পাইপ রেখে খাইতেছে, ছেলে বলতেছে তোমার অনুমতি পাইলে কি আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাবো। কি আপডেট জামানা, ছেলে আবার মেয়ের মুখে পাইপ লাগায় খাইতেছে। এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? আপনাদের এলাকা বসে এগুলো বোঝে না। বান্ধবী দিনে ঘুরতে যায় নওগাঁ শহরে, যা বলে মামা চটপেটি ফুচকাতে একটু ঝাল বেশি হবে, 2 বাটি দিয়ে দেন। 2 বাটি নিয়ে ছেলেও খায় না মেয়েও খায়। এবার মেয়ে বলতেছে তুমি খাও, ছেলে বলতেছে না লেডিস ফার্স্ট, তুমি আগে। তখন বলতেছে না বা আমার চোখ ফাঁকি দিয়ে স্পেশাল ক্লাসের নামে তোমার কাছে আসলাম, তুমি যদি তুলে না খাওয়াও তাহলে কি ঘর আর কোনো দাম আছে? ছেলে বলতেছে কলিজায় লাগছে রে, কলিজায়, কথা কয় না। এবার ছেলে নিজের হাতে মেয়েটারে ফুসকে তুলে খাওয়াইলো, অবশ্যই একটা কবুল হজের সওয়াব। একটু জোরে কর নাউজুবিল্লাহ। সওয়াব না গুনাহ? এ যুবক শোনো, বিয়ে করার পরে হালাল স্ত্রীর মুখে যদি 1 লোকমা খাবার তুলে খাওয়াও, কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সওয়াব স্বামীর আমলনামায় আল্লাহ সেই সব লিখে দেন। আমার এক মুসল্লি ছেলে ডাক্তার বলতেছে হুজুর আমার ছেলে ব্যবহার ভালো না। কেন? আপনার ছেলে তো অনেক প্রশংসা শুনি, চেম্বারে গেলে রোগীদের সাথে সেই ব্যবহার করে। বলে হ্যাঁ চেম্বারের ব্যবহার দেখছেন, ঘরে ব্যবহার দেখেন। আমার এই ছেলে তার বাড়িতে এসে বউটার সাথে ছোট লোকের মতো ব্যবহার করে, যা ইচ্ছে তাই বলে। তো অনেক লোকের ব্যবহার, ব্যবসায়ী জায়গায় ভালো আছে, চেম্বারে ভালো আছে, ঘরে আসলে ব্যবহার আর ব্যবহার থাকে না। কথা কন না কেমন? এরকম আছে না নাই? ভাই আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো, তরুণ যুবক যারা আছে খবরদার বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করবা না। আজকে যুব সমাজকে সবচাইতে বেশি নষ্ট করছে এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ঘরের দরজা বন্ধ করে ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে অশ্লীল ভিডিও দেখে, নোংরা ভিডিও দেখে। কথা বলেন। মা যখন দরজা না করে রুবেল এই ভিতরে কি করিস, বলে বাংলাদেশের যুদ্ধ হয়েছে 1971 সালে, পড়ার ভান করে। আবার যখন চলে যায় আবার কথা কম। আপনাদের এলাকার ছেলেরা অবশ্য মোবাইল ব্যবহার করে না, সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। বাঁচতে হলে জানতে হবে। কথা কয় না কেন? তাহলে নষ্ট করছে কি এই মোবাইল? অভিভাবক যারা আছেন, ছেলে মেয়ের বিবাহ হওয়ার আগ পর্যন্ত কোনো টাচ মোবাইল দেবেন না। কথা বলেন না কেন? কারণ এই মোবাইলের মাধ্যমে আপনার ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক করে, চেনা নাই জানা নাই অপরিচিত ছেলের সাথে প্রেম করে। আছে না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 3 বাচ্চার মা, 4 বাচ্চার মা স্বামীর সংসার রেখে পালায় যায় আরেকটা পুরুষের হাত ধরে। ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। কেমনে পারলি রে ডাইনি পাশানি ছলনাময়ী, কেমনে পারলি স্বামী সংসার ফেলায় আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারলি? কথা কর। 2টা বাচ্চা, 3টা বাচ্চা, 4টা বাচ্চা সব ফেলায়। আজকে পরকীয়ার অভিশাপে পুরো দেশটা শেষ হয়ে গেল। 2 বাচ্চার মা ছেলের বাড়িতে বিবাহের দাবিতে। কেন? আপনাদের এলাকার বল্টু বিবাহের আগেই একাধিকবার, আমি আর বললাম না, বুঝে নেন তো কি হয়েছে। আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি। কেন? কয় বল্টুর সাথে বিয়ে করবো, ও আমারে অনেক ভালোবাসে, আগলায় রাখে। আগের স্বামী কয়টা ফেরাউনের চেয়েও খারাপ।
ফিরাউনের চেয়ে খারাপ না? এই রঙিন চশমা নারীদের চোখে চোখে, খালি কি দোষ নারী না পুরুষের? এক হাতে তো তালি বাজে না। হে যুবক, একটা নারীর 2টা সন্তান আছে, 4টে সন্তান আছে, একটা বাচ্চা আছে, কেমনে সেই নারীর প্রতি তোর নজর পড়ে? তোমার বোনের সাথে যদি এমনটা কেউ করে মেনে নিবা? খালার সাথে, তোমার ফুফুর সাথে? তো তুমি আর একটা নারী, ওটা কি? ওটা তো কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। কথা বলেন না কেন? এই দুনিয়াত মহিলার অভাব আছে, এত মেয়ে বিয়ে হচ্ছে না, সেই দিকে তোর নজর নেই। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। আরেকটু জোরে বলেন আমিন। এই পরকীয়ার অভিশাপে বাংলাদেশটা আজকে তছনছ হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেম। এই স্টার জলসা আর জি বাংলা আর এই পরকীয়া প্রেম দেশের 12টা বেজে দিচ্ছে। বিষাক্ত সাপের চাইতেও বেশি বিষ এই পরকীয়া প্রেমের। নিজের সন্তান পরকীয়া প্রেম দেখে ফেলে দিছে, মা গলা টিপে হত্যা করে। ওই মহিলা আর ডাইনির মধ্যে পার্থক্য আছে? আমরা রাক্ষসী ডাইনি দেখিনি, যেই মা এই কাজ করবে ওইটাই রাক্ষসী, ওইটাই ডাইনি। এই কেমনে পারিস? ভালো হয়ে যা, তোমরা ভালো হলে পুরো দেশটা ভালো হবে। মা তোমাদের অনেক দাম। কেমনে পারো, কেমনে পারো? একটা ছেলে চেনা নাই জানা নাই, জোড়াতালি দেওয়া, প্রেম ভালোবাসা করিয়া পেটে বাচ্চা নিয়ে আসে, বিবাহের দাবিতে তার বাড়িতে আসো। লজ্জা করে না তোমার? মানুষ জিজ্ঞাসা করেছে তোমার বাড়ি কই? জামালপুর। তোমার নওগাঁয়, তুমি? বলে আপনাদের এলাকার ছেলে। কে? ওই যে রুবেল। কি করছে? আমাকে ভালোবেসেছে, বিয়ে করবে বলে আমাকে স্বপ্ন দেখায়, এখন আর মোবাইল ধরে না। আমি ওর সন্তানের মা হতে চলেছি। যে নারী এই কথা বলতেছে যে আমার পেটে আমার প্রেমিকের বাচ্চা, ও মা তোমার দেহটাকে এত সস্তা বানাইলা, নিজের ইজ্জতটাকে এইভাবে নিলাম করলা। কবুল বলা নাই, বিয়ে করা নাই, লোকজন নাই, আয়োজন নাই, কেমনে পারলা মা? ও বোন কেমনে পারলা তুমি?